বড়দিন, অন্যায়, অসত্য আর পাপ থেকে মনকে ফিরিয়ে পুণ্য, সত্য এবং ভালোবাসায় মনকে বিজড়িত করার দিন আজ সেই কথাটি মনে করবার দিন। পাপীকে নয়, পাপকে ঘৃণা করি, সেই দীক্ষায় দীক্ষিত হওয়ার দিন। দুস্থ, অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত, অস্পৃশ্য মানুষের সেবায় আজ নিজেকে বিলিয়ে দেবার শ্রেষ্ঠ দিন। বড়দিন মানে উৎসবে আর আনন্দে বড়, আর তাই আজ বড়দিন। সবাইকে বড়দিনের বিশেষ শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ আয়োজন জিঙ্গল বেল। প্রিয় দর্শক, আজকের বড়দিনের এই বিশেষ আয়োজনে আমরা আমাদের সাথে পেয়েছি সেন্ট অগাস্টিনের মূল ধর্মগুরু উজ্জ্বল রোজারিওকে। ফাদার, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। ফাদার, একটু জানতে চাই, আজকের এই সময়ে অর্থাৎ ভূরাজনীতির কথা বলি বা বিশ্বের যে অস্থিরতা, সেই জায়গা থেকে যদি বলি, আমরা এতটাই অস্থির হয়ে উঠেছি যে স্বয়ং যীশু খ্রিস্টের জন্মভূমি বেথলেহেমে আমরা দেখতে পাচ্ছি সেখানেও যুদ্ধ হচ্ছে, সংঘাত হচ্ছে, মারামারি হচ্ছে, সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। বড়দিনের আজকের এই শুভ আয়োজনে বড়দিন আসলে কি বার্তা দিতে চায় সাধারণ মানুষকে? বাস্তবে বলতে গেলে যীশু খ্রিস্টের জন্ম যখন হয় তখনও যে জেরুসালেমের অবস্থা, বেথলেহেমের অবস্থা খুব ভালো ছিল তা নয়। আর সেই প্রেক্ষাপটে তাদেরকে মুক্তির কথা বলার জন্যে, তাদেরকে শান্তির কথা বলার জন্যে, নির্যাতন থেকে মুক্ত হওয়ার জন্যে, অবহেলিত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যে যীশু খ্রিস্টের জন্ম হয়। মূল কথা যে তিনি শান্তির বার্তা নিয়ে, ভালোবাসার বার্তা নিয়ে, ক্ষমার বাণী নিয়ে তিনি জন্মগ্রহণ করেন, যেন সবাই একে অপরকে একই সৃষ্টিকর্তার সন্তান হিসেবে গ্রহণ করে সবাই পরস্পরকে একত্রে মিলেমিশে থাকতে পারে, গ্রহণ করতে পারে। ফাদার, যীশু খ্রিস্টের নামের অর্থই কিন্তু আমি জানি যে উনি হচ্ছেন ত্রাণকর্তা, সকল মানুষের জন্য মুক্তিদাতা। এই সময় এসে যদি আপনার কাছে জানতে চাই যে মুক্তি আসলেও মানুষের হলো কিনা, সাধারণ মানুষের কথা যদি বলি, পুরো পৃথিবীর এই অবস্থায় পরিত্রাণ আসলে কতখানি আমরা পেয়েছি, আমাদের আত্মসমালোচনার কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমাদের যীশু খ্রিস্টের যে জীবনী এবং তার একটি বাণী, এক লোক এসে যিশুকে প্রশ্ন করেছিল যে, গুরু, কি করলে আমি অনন্ত জীবন পাব? যিশু তাকে বলেছিলেন যে তুমি তোমার নিজের মতো করে তোমার প্রতিবেশীকে ভালোবাসবে, আর এরপরে তুমি সৃষ্টিকর্তাকে ভালোবাসবে। আচ্ছা, এখন এই প্রশ্নের উত্তরে সেই লোক জিজ্ঞেস করেছিল যে প্রতিবেশীকে। তাহলে প্রতিবেশীর উত্তর দিতে গিয়ে যীশু খ্রিস্ট বলেছিলেন যে আমাদের চারপাশে যারা রয়েছে, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, সবাই আমার প্রতিবেশী এবং তাদেরকে আমার ভালোবাসতে হবে নিজের মতো করে। তাহলে প্রতিটা ব্যক্তি নিজেকে ভালোবাসে, নিজের যত্ন নেয়, তাহলে আমাকেও ঠিক একইভাবে প্রতিবেশী ভাই বোনদের প্রতি যত্নশীল হতে হবে, ভালোবাসতে হবে। আর এই ভালোবাসা যদি থাকে, যদি যত্নশীল হই, তখন কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না, কেউ কারো বিরুদ্ধে হিংসা করবে না, থাকবে না অহংকার, রেষারেষি, লোভ। পুরো বিশ্বে কিন্তু আমাদের একটা সুনামও আছে যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ। এই দেশে নানা ধর্ম বর্ণের মানুষের বসবাস একসাথে শান্তিপূর্ণভাবে। এখন যেহেতু একটা পরিবর্তিত সময় অথবা অস্থির একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আপনি বা এই আপনাদের ধর্মাবলম্বী মানুষরা ধর্ম পালনে কোনো রকম অনিরাপত্তা বোধ করছেন কি? আমি একজন ধর্মযাজক হিসাবে, এই সাধু আগস্টিনের গির্জার প্রধান পুরোহিত হিসাবে আমি গর্ব করে বলতে পারি যে বাংলাদেশ হলো এমন একটা স্থান, এমন একটা জায়গা যেখানে আমরা আনন্দের সহিত সবাইকে নিয়ে আমাদের ধর্মীয় উৎসবগুলো পালন করছি এবং করতে পারি। কারণ ছোটবেলা থেকে আমরা একই সাথে হিন্দু, মুসলিম, অন্যান্য ভাই বোনদের সাথে বড় হয়েছি। তাদের ঈদ, তাদের পূজা, আমাদের বড়দিন, আমরা আনন্দটা সবাই ভাগ করে নিই। আর এইভাবে আমাদের যীশু খ্রিস্টের যে আনন্দের, জন্মের যে আনন্দ করার কথা, সেই আনন্দটা আরো প্রাণবন্ত হয়ে ওঠে, দৃঢ় হয়ে ওঠে। ফাদার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আপনার নানা ব্যস্ততার মধ্যে আমাদেরকে আপনার সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, যমুনা টিভিকেও ধন্যবাদ, এবং সবাইকে জানাই শুভ বড়দিনের শুভেচ্ছা। শুভ বড়দিন। বড়দিনের এই চমৎকার আয়োজনে সবচেয়ে বেশি উপভোগ করে থাকে শিশুরা, আর আমাদের কাছে আছে শিশুদের একটি চমৎকার নাচ পরিবেশনা। চলুন দেখে আসি।
শিশু এই ধারাতে, মনের মাঝে খুশির আনাগোনা আমার আঙিনাতে, মেঘের শিরবে এলো আলোর শিশু এই ধারাতে, মনের মাঝে খুশির আনাগোনা আমার আঙিনাতে, আধার সরিয়ে ভুবন ভরিয়ে এলো যে রাজা রাজা, খুশির ক্রিসমাস এই শুভ দিন, এলো আমার প্রাণের বড়দিন, খুশির ক্রিসমাস এই শুভ দিন, এলো আমার প্রাণের বড়দিন। পাপীর হৃদয় আজ জাগলো আশা, মুক্তির আশা সে পেল ভরসা, পাপীর হৃদয় আজ জাগলো আশা, মুক্তির আশা সে পেল ভরসা, মানুষে মানুষে আজ সামনের সুর, জন্মতিথি আজ খ্রিস্ট যিশুর, বিশ্ব মানব তরে বারতা, আলোর পৃথিবী মোরা গড়ব, তাই আধার সরিয়ে ভুবন ভরিয়ে এলো যে রাজা রাজা, খুশির ক্রিসমাস এই শুভ দিন, এলো আমার প্রাণের বড়দিন, খুশির ক্রিসমাস এই শুভ দিন, এলো আমার প্রাণের বড়দিন। সত্যের ধ্রুব তারা জ্বলুক মনে, ধর্ম জাতির ভেদ ফেলে পিছনে, সত্যের ধ্রুব তারা জ্বলুক মনে, ধর্ম জাতির ভেদ ফেলে পিছনে, অবহেলিত যারা দুঃখীয় দিন, আলোয় উজ্জ্বল হোক তার বড়দিন, এই দুঃসময়ের ঘোর তমসা কাটবে জানি আমি কাটবে, তাই আধার সরিয়ে ভুবন ভরিয়ে এলো যে রাজা রাজা, খুশির ক্রিসমাস এই শুভ দিন, এলো আমার প্রাণের বড়দিন, খুশির ক্রিসমাস এই শুভ দিন, এলো আমার প্রাণের বড়দিন, মেঘের শিরবে এলো আলোর শিশু এই ধারাতে, মনের মাঝে খুশির আনাগোনা আমার আঙিনাতে, আধার সরিয়ে ভুবন ভরিয়ে এলো যে রাজা রাজা, খুশির ক্রিসমাস এই শুভ দিন, এলো আমার প্রাণের বড়দিন, খুশির ক্রিসমাস এই শুভ দিন, এলো আমার বড়দিন। দর্শক, আমাদের এই আনন্দ আয়োজনে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, একটু পরে ফিরছি, সাথে থাকুন। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ আমাদের বিশেষ আয়োজন জিঙ্গল বেলে।
বড়দিন ধর্মীয় উৎসব হলেও এর আয়োজন এবং পালনে রয়েছে ভিন্নতা। বিশ্বের নানা প্রান্তে নিজস্ব দেশের নিজস্ব সংস্কৃতির মাধ্যমেই সেই জায়গায় বড়দিন পালন করা হয়। বড়দিন উদযাপনের রীতিনীতি বিশ্বের বিভিন্ন দেশে অনন্য ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর। জার্মানি এবং অস্ট্রিয়ায় বড়দিন অ্যাডভেন্ট দিয়ে শুরু হয়। 4টি রবিবার ধরে মোমবাতি জ্বালানোর পাশাপাশি বিশেষ অ্যাডভেন্ট ক্যালেন্ডার ব্যবহার করা হয়, যেখানে প্রতিদিন একটি জানালা খুলে ছোট উপহার বা মিষ্টি বের করা হয়। নরওয়ে এবং সুইডেনের মতো স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে লুসিয়া ডে উদযাপন করা হয়, যেখানে সাদা পোশাক পরা মেয়েরা মোমবাতি হাতে গান গেয়ে প্রার্থনায় অংশ নেয়। ফ্রান্সে ক্রিসমাস নাটক এবং ঐতিহ্যবাহী গির্জার কোরাস গান বড় আকর্ষণ। সেখানে বুস্টে নোয়েল নামক কাঠের লগাকৃতির কেক উপহার দেয়া হয়। ইতালিতে লা বেফানা নামের এক বৃদ্ধা ডাইনি গল্প প্রচলিত, যিনি বড়দিনে শিশুদের উপহার দেন। যুক্তরাষ্ট্রে বড়দিনে ঘর সাজানো, ক্রিসমাস ট্রি স্থাপন এবং উপহার বিনিময়ের সঙ্গে সান্টা ক্লজের আগমনকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায়। মেক্সিকোতে পোসাডাস নামক নবম দিনের আয়োজন উল্লেখযোগ্য। এটি ধর্মীয় নাট্য উপস্থাপনার মাধ্যমে যিশুর জন্মের ঘটনা তুলে ধরে। ফিলিপাইনে বড়দিন বিশ্বের সবচেয়ে দীর্ঘ উৎসব। এটি সেপ্টেম্বর থেকে শুরু হয়ে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলে। জাপানে বড়দিন রোমান্টিক ছোঁয়ায় পালিত হয়। এটি পরিবারে নয়, বরং দম্পতিদের জন্য বিশেষ দিন। চীনে বড়দিনে শান্তির আপেল উপহার দেওয়া হয়, যা শুভকামনার প্রতীক। অস্ট্রেলিয়ায় উষ্ণ আবহাওয়ার কারণে সমুদ্র তীরে বড়দিন উদযাপন হয়। ক্রিসমাসের দিন বারবিকিউ পার্টি এবং সাঁতার কাটার প্রচলন রয়েছে। আফ্রিকার দেশগুলোতে গির্জার সেবা, নাচ গান এবং শোভাযাত্রার মাধ্যমে বড়দিন উদযাপন করা হয়। বাংলাদেশে গির্জার প্রার্থনা, কোরাস গান এবং পরিবারের মধ্যে মিলন মেলা বড়দিনের প্রধান বৈশিষ্ট্য। এই বৈচিত্র্যময় রীতি ও ঐতিহ্য বিশ্বজুড়ে বড়দিনকে উদযাপনের আনন্দ এবং ঐক্যের প্রতীক হিসেবে উপস্থাপন করে। একটা সময় বড়দিন মানেই ছিল কীর্তন গানের প্রস্তুতি। 10 থেকে 12 দিন ধরে চলতো সেই প্রস্তুতি। গ্রামে গ্রামে, এমনকি শহরে ছিল সেই আয়োজনের হৈহুল্লোড়। আর বড়দিনে বাদ্যযন্ত্রের তালে তালে হতো সেই কীর্তন গানের আয়োজন।
দর্শক, বড়দিনের এই আয়োজনে আপনাদের কাছ থেকে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, একটু পরে আবারও ফিরবো, সঙ্গেই থাকুন। বড়দিনে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন জিঙ্গল বেলে আপনাদেরকে আরো একবার আমন্ত্রণ। যে কোনো উৎসবেরই অবিচ্ছেদ্য অংশ হচ্ছে খাওয়া দাওয়া, বড়দিনও তার ব্যতিক্রম নয়। আর বড়দিন এমন একটা সময় হয় যখন চারপাশে শীতের আমেজ থাকে চওড়া, বাগানে যেমন থাকে নানা রকমের ফুলের সমারোহ, বাজারেও থাকে নানা রকমের সবজি। নতুন করে রান্নাগোনা শুরু হয় বাড়িতে বাড়িতে, নানা বাড়িতে শুরু হয় পিঠে পুলি পায়েসের আয়োজন। আহা, কিন্তু সে যাই হোক না কেন, বড়দিনে কিন্তু কেক ছাড়া সম্পূর্ণ থেকে যায় পুরো আয়োজন। বড়দিন উদযাপনে খাবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশভেদে এই খাবারের তালিকা সংস্কৃতি, ঐতিহ্য এবং আবহাওয়ার উপর নির্ভর করে ভিন্নতা প্রকাশ করে। বাংলাদেশি খ্রিস্ট ধর্মাবলম্বীরা বড়দিনে পিঠা, পায়েস এবং কেকের বিশেষ আয়োজন করে। গির্জার সেবার পর পরিবার এবং বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে বিশেষ খাবারের আয়োজন হয়। চিতই পিঠা, দুধ পিঠা এবং নারকেল দিয়ে তৈরি কেক জনপ্রিয়। ইউরোপীয় দেশগুলোতে বড়দিনের খাবার ঐতিহ্যবাহী এবং সুস্বাদু। ব্রিটেনের রোস্ট টার্কি, ইয়র্কশায়ার পুডিং, ক্রিসমাস পুডিং এবং মিন্স পাই বেশ জনপ্রিয়। ক্রিসমাস ডিনারে এই খাবারগুলোর উপস্থিতি বাধ্যতামূলক। জার্মানিতে স্টোলেন নামের মিষ্টি রুটি এবং জিঞ্জার ব্রেড বড়দিনের প্রধান আকর্ষণ। ইতালিতে বড়দিনে ফিস্ট অফ সেভেন ফিশেস উৎসব উদযাপন করা হয়। এছাড়াও প্যানেটন এবং টিরামিসু মিষ্টি পরিবেশন করা হয়। পোল্যান্ডে বার্স, পিয়েরোগি এবং ক্যাবেজ রোলস বিশেষ খাবার। উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রে রোস্ট টার্কি, হ্যাম, ম্যাশড পটেটো, গ্রেভি এবং ক্র্যানবেরি সস প্রধান খাবার। এছাড়াও পাম্পকিন পাই এবং অ্যাপল পাই জনপ্রিয়। কানাডায় যুক্তরাষ্ট্রের মতো খাবার হলেও বাটার টার্ট এবং মিষ্টি বেকড পেস্ট্রি অন্যতম। লাতিন আমেরিকার দেশগুলোতে বড়দিনের খাবারে থাকে ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রভাব। মেক্সিকোতে তামালেস, পঞ্চে এবং রোস্কাডে রেস নামে এক ধরনের রিং আকৃতি কেক প্রচলিত। ব্রাজিলের রোস্ট টার্কি, চালের সাথে শুকনো ফল এবং বাদাম মিশ্রিত খাবার পরিবেশন করা হয়। জাপানে কেএফসিতে বড়দিনে ডিনার করা একটি প্রচলিত রীতি। ক্রিসমাস কেক সাধারণত স্ট্রবেরি এবং ক্রিমের মিশ্রণে তৈরি, খুবই জনপ্রিয়। অস্ট্রেলিয়াতে গরম আবহাওয়ার কারণে সমুদ্র তীরে বারবিকিউ পার্টি হয়। প্যাভলোভা, ফ্রুট সালাদ এবং ঠান্ডা পানীয়ের প্রচলন রয়েছে। আফ্রিকার দেশগুলোতে বড়দিনে ঐতিহ্যবাহী খাবার পরিবেশিত হয়। উদাহরণস্বরূপ দক্ষিণ আফ্রিকায় গ্রিলড মিট বা ব্রাই, মালাউইতে ক্যাসাভা এবং ঘানায় চালের তৈরি বিশেষ খাবার পরিবেশিত হয়। বড়দিনে খাবারের এই বৈচিত্র্যময় তালিকা শুধু একটি উৎসবের আনন্দ নয়, বরং ভিন্ন ভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্যের মেলবন্ধন। দেশভেদে এই খাবারগুলো বড়দিনের উদযাপনকে আরো রঙিন ও প্রাণবন্ত করে তোলে। বড়দিনে নানা রকমের উপহার সামগ্রী এবং জিঙ্গল বেলসের ঝোলা কাঁধে করে হাজির হয়ে যায় সান্টা ক্লজ। তার সাথে থাকে নানা রকমের উপহার সামগ্রী, মুখ ভর্তি সাদা দাড়ি থাকে, মাথায় টুপি থাকে। আর এই বড়দিনে ছোটদেরকে খুশি করতে সান্টা ক্লজের কোনো তুলনা নেই। খ্রিস্টীয় 3 শতকের দিকে লাল জামা, লাল টুপি আর সাদা দাড়িওয়ালা সান্টা ক্লজের ঘটনার সূত্রপাত। বলা হয় সেন্ট লিকোনাস নামের একজন সন্ন্যাসীকে ঘিরে তৈরি হয়েছিল সান্টা ক্লজের কিংবদন্তি যাত্রা। ধারণা করা হয় খ্রিস্টীয় 280 সালের পরেই তুরস্কের একটি শহরে জন্মগ্রহণ করেছিলেন তিনি, এবং প্রচণ্ড মায়া আর দয়ার কারণে সবাই তাকে ভীষণ ভালোবাসত। আর এই কারণেই তিনি সবার কাছে জনপ্রিয় ছিলেন। যীশু খ্রিস্ট মর্তধামে এসেছিলেন প্রায় 2024 বছর আগে। তার জন্ম সমগ্র বিশ্ব মানবের ইতিহাসে এক বিবর্তন সৃষ্টিকারী অধ্যায়। তিনি এই জগতে এসেছিলেন, তিনি মানব দেহ ধারণ করেছিলেন, মানুষের দেহকে তিনি করে তুলেছিলেন সম্মানিত। তিনি দীনদরিদ্র রূপে বেথলেহেমের গোশাল ঘরে জন্ম নিয়েছিলেন। আর সমস্ত পৃথিবীতে নেমে এসেছিল শান্তি, আনন্দ, উল্লাস, কেননা ঈশ্বর এবার মানুষ হয়েছেন। আর মানুষ তার আচরণে, তার কথাবার্তায়, তার কাজকর্মে মানুষকেই ভালোবেসে ঈশ্বরের সমস্ত সদ্গুণাবলীগুলোর চর্চা করবে। এটাই বড়দিনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তাই আজ এই আনন্দঘন বড়দিন উৎসবের দিনে প্রিয় বন্ধুরা, এসো আমরা সকলে মিলে আমাদের আশপাশের গ্রামগুলোতে যাই। সেখানে যে সমস্ত অসহায় ভাই বোনেরা রয়েছে
তাদের সবার সঙ্গে আমরা আনন্দ ভাগ করে নেই। আমরা তাদেরকে আমাদের যা কিছু রয়েছে সেই সমস্ত উপহার দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করি, তাদের সঙ্গে আনন্দময় বড়দিনকে সার্থক করে তুলি। এসো আমরা গ্রামের উদ্দেশ্যে মানুষের সন্ধানে বেরিয়ে পড়ি। এসো বন্ধুরা, আমরা যিশুর প্রেম বিলাতে মানুষের মাঝে ছুটে যাই। আমরা যিশুকে সমস্ত মানুষের কাছে প্রচার করি। বড়দিন আমাদেরকে শেখায় নিজেদের মনকে বড় করতে, নিজেদের হৃদয়ের সংকীর্ণতাকে দূর করতে। আর তাই এই বিশেষ দিনে আমাদের সকলের প্রার্থনা হোক সংঘাত হানাহানি মুক্ত একটি সুন্দর পৃথিবী। সবাইকে বড়দিনের শুভেচ্ছা।